আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে পরিবার পরিজন নিয়ে চলে যাচ্ছি বাঙালি রেস্টুরেন্টে দারুণ দারুণ খাবার খাবো বলে। তো দুই ফ্যামিলি মিলে প্রথমেই আমরা চলে এসেছি বিশেষ একটা জায়গায়। এখানে কিছু দরকারি কাজ আছে, সেগুলো সেরে তারপর যাব রেস্টুরেন্টে। আর দেখতেই পাচ্ছেন বাইরে হচ্ছে প্রচণ্ড রোদ আর গরমের তাপমাত্রা। তো বাবুকে নিয়ে একটু গাড়ির বাইরে বের হয়েছিলাম পরিবেশটা দেখানোর জন্য। আর কতক্ষণ গাড়িতে বসে থাকবে, এবং বাইরে আসার পর রোদের তাপে বাবুর চোখ মুখ লাল হয়ে গেছে, চোখ মেলে ঠিক মতো তাকাতেও পারছিল না। তো আমি মিশাটিকে বলছিলাম, বাবা চলো তাড়াতাড়ি চলে যাই, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। এসেছিলাম মরুভূমির কাছে উট দেখার জন্য, কিন্তু এসে দেখি কোনো উট টোট কিছু নাই, সব এখান থেকে উঠিয়ে দিয়েছে। তারপর যেমন কথা তেমন কাজ, সন্ধ্যার একটু আগে আগে চলে এসেছি বাঙালি রেস্টুরেন্টে। এখানে দেশি এবং উন্নত মানের সব ধরনের খাবার পাওয়া যায়, এবং বাংলাদেশি শেফ দিয়ে কিন্তু এখানে রান্নাবান্নাও করা হয়। তো আগে অনেকবার এই রেস্টুরেন্টের প্রশংসা শুনেছি, এজন্য লোভ সামলাতে না পেরে আজকে সরাসরি চলে আসলাম এই রেস্টুরেন্টের খাবার টেস্ট করার জন্য। দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে কুক, তারা খুব যত্ন করে রান্নাবান্না করছে। আর হ্যাঁ, এখানে কাস্টমারের জন্য বিশেষ কিছু সুবিধা রয়েছে, তারা নাকি খাবারের সাথে কি ফ্রিও দেয়। এছাড়া যারা ব্যাচেলর কাস্টমার রয়েছে তাদের জন্য নিচতলায় খাবারের ব্যবস্থা করা হয়, এবং যারা ফ্যামিলি রয়েছে তাদের জন্য উপরের তলায় খুব সুন্দর পরিচ্ছন্ন এবং বড়সড় জায়গা নিয়ে খাবার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। রাত কয়টা পর্যন্ত রান্না বান্না করেন? যতক্ষণ কাস্টমার থাকে ততক্ষণই রান্না বান্না চলে। আচ্ছা, শুরু করেন কয়টা থেকে? সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত রেস্টুরেন্ট চালু থাকে। আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, এখানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। আসো আসো মা, আসো আসো। এই যে ভাই পাপা, মামা কো হ্যাঁ এদিকে আসো। তো পর্দা সরিয়ে একটু বাইরের দিকে তাকালাম, দেখলাম দারুণ সুন্দর ভিউ দেখা যায়। আর সন্ধ্যা প্রায় হতে চলেছে, মাগরিবের আজান এখনো দেয় নাই। তো বিকালবেলা কোথাও ঘুরতে বের হলে স্বাভাবিকভাবেই কিন্তু সন্ধ্যার আগে আগে আমাদের ক্ষুধা লাগে। তো ক্ষুধা মেটানোর জন্য হালকা পাতলা খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে এসেছি। আর এসে দেখি এত দারুণ দারুণ খাবার, আর লোভ সামলাতে পারলাম না। এখন ভাবছি যে একদম রাতের খাবার খেয়ে যাব, মানে সবাই মিলে ডিনার করব। আর আমার মেয়েটা বরাবরের মতোই কাঁদছে, সে ঘর থেকে বের হলেই কাঁদে, অচেনা মানুষ দেখলেই কাঁদে, কারো কোলে থাকে না, শুধু আমার কোলে আর তার বাবার কোলে থাকে। তো এদিকটায় খাবার রান্না করা হচ্ছে, দেখেন কাবাব বানানো হচ্ছে। যে কাবাবগুলো একদম গরম গরম ভেজে এখন নামিয়েছে। এই যে মশলা, তারা কি করে, এই যে দেখেন কাবাবের মধ্যে মশলা দিয়ে মাখিয়ে, মানে মাংসের মধ্যে মশলা দিয়ে মাখিয়ে এই যে গ্রিলের মধ্যে দিচ্ছে। এটা হচ্ছে গরুর মাংসের কাবাব। এবং এই সাইডে রান্না করা হচ্ছে, এবং সরাসরি এই সাইডে খাবার পরিবেশন করা হচ্ছে। এটা হচ্ছে দোতলা, নিচতলায়ও কিন্তু খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর ওই দিকটায় দেখেন টেবিলের মধ্যে চেয়ার নিয়ে বসে আছে আমাদের বিশেষ কিছু অতিথি। তাদের আর তর সইছে না, কখন খাবার আসবে, কখন তারা খাবে। আমি আমি এখন কান্না নাই, কান্না শেষ। এদিক দিয়ে আমাদের বড় মেহমানরা বসছে খাওয়ার জন্য। এখনো খাবার আসতেছে না কেন তোমাদের সামনে? এদিক দিয়ে দেখেন সন্ধ্যা হতে চলেছে। কি রেস্টুরেন্ট দেখেন, চমৎকার হোটেল এন্ড রেস্টুরেন্ট, বিরিয়ানি হাউস। এদিক
যে দেখেন ফল ফ্রুট কাটা হচ্ছে, অনেক সুন্দর করে পরিবেশন করা হচ্ছে। তরমুজ, কমলা, মালটা, আপেল, আঙুর, তো 2 টেবিলে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানে আমরা বসবো মহিলারা, আর বাচ্চারা আর ওই যে ওই টেবিলে মিশরের আপু বাচ্চাকে নিয়ে ঘুরতেছে। আর এদিকটায় দেখুন প্লেটে প্লেটে খাবার পরিবেশন করা হচ্ছে। কাবাব, চিকেন কাবাব, সাথে হচ্ছে সস। দেখুন এখানে কি কি আইটেম পাওয়া যায়, বিফ, চিকেন সবই আছে, মাছ থেকে শুরু করে চিংড়ি থেকে শুরু করে সবজি ভর্তা সবই পাওয়া যায়। এটা কিন্তু একটা বাঙালি রেস্টুরেন্ট, বাঙালি আইটেম সবই পাওয়া যায়। এবং আমরা কিন্তু 2 টেবিলে বসেছি, এক টেবিলে আমাদের ভাই বারাদররা বসেছে, আরেক টেবিলে আমরা। তো সুজন আর মিথিলাও আসবে, তাদেরকে খবর দেওয়া হয়েছে, তারা এখন জ্যামে আটকে গেছে, ওই যে অলরেডি চলে আসছে। হ্যাঁ আছে বলতে বলতে চলে আসছে। তো আমরা আগে আসছি, ওরা গেছিল মার্কেটে, ওইখান থেকে এখন আসছে। তো এরই মধ্যে আমরা পরিবারের সবাই একসাথে হয়ে গেছি, যদিও আগে পরে আসা হয়েছে। তো একটু একটু করে রান্না চলছে আর একটু একটু করে খাবার পরিবেশন করা হচ্ছে, কারণ আমরা গরম গরম খাবো। খাবারটা দেখুন কত ইয়াম্মি। বিসমিল্লাহ করুন। এখানে প্লেট একটা এক্সট্রা আছে, হ্যাঁ না এটা না দিয়ে দে পানি দিয়ে দুই দোস্ত কেমন হলো আজকের খাবার? ইয়াম্মি, টেস্টি। কোনটা বেশি মজা হয়েছে, এই যে রুটি না চিকেন? রুটি বেশি মজা। মিশারি নাক দিয়েও খাইতেছে, মুখ দিয়েও খাইতেছে, নাকের মধ্যে পড়ছে। এই যে না ওটি সমুচ। হ্যাঁ মানে খাবার এত মজা হয়েছে, মানে নাকে যে খাইতেছে বুঝতেই পারতেছে না, এই দিক দিয়ে হয় নাই, মোছা হয় নাই। হ্যাঁ যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। দেখেন সবাই উঠে গেছে, আমাদের লেট হয়েছে, আমরা একটু বেশি খাইছি মনে হয়। তো পরিবেশন খুব ভালো, আপ্যায়ন ভালো ছিল, খাওয়া দাওয়া ভালো ছিল। তো আজকে আমাদের এই খাওয়া দাওয়া সম্পূর্ণ অপ্রস্তুত এবং অপরিকল্পিত। এসেছিলাম বিশেষ দরকারে, ওইখান থেকে
খিদা লেগেছে, চলে এসেছি রেস্টুরেন্টে। তো সুজন মিথিলা গিয়েছিল আবার অন্য জায়গায় ঘুরতে, তো তাদেরকে আবার ফোন দিয়ে আনা হয়েছে। তারপর সবাই একসাথে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করি, মজার মজার খাবার। তো এখন পেট ভরা, চলে যাব সরাসরি বাসায়। তো সাথেই থাকুন। ভাই বোনে কত সুন্দর করে খেলা করতেছে, মাশাআল্লাহ। ঘুম থেকে উঠছে মিশরাতে, মিশারি গিয়ে নিয়ে আসছে, নিয়ে এখানে সুন্দর করে হেলান নাকি দেওয়াইয়া তারপরে খেলা করতেছে। হাসি নাই গো আম্মাসকে মুখে, হাসি নাই। নো কোলে না, পড়ে যাবো বাবা, পড়ে যাবো। ধরো, মিশারি ওকে বসানোর প্র্যাকটিস করাইতেছে। পড়ে যাবো বাবা, ধরো ধরো। তো এখন সন্ধ্যার পরে হাঁটতে হাঁটতে মিশারিরা গেছে দোকানে, এবং দোকান থেকে দেখেন কি নিয়ে আসছে আমাদের জন্য। প্রথমে দেখা যাইতেছে কলা। আমি বলছি কলা কমাই আইনো, কিন্তু পচা যায়, খাওয়া হয় না। কাঁচা পাকা মিলাই আনছো, দেখা গেছে 2-3 দিন গেলে কালো হয়ে যায়। শুরু করে দিছে বলে। মিশারির পছন্দের চকলেট আনছে, নারকেলের চকলেট। তারপরে দেখা যাইতেছে মিশরাতের জন্য দুধ, কলার সাথে রুটি। মুড়ি আল্লাহ রে, আমার জন্য মজা আনছে নাকি? সূর্য কোন দিকে উঠছে? আরে আল্লাহ রে, মিশারি কি হইলো এটা? তুমি আমার জন্য মজা আনছো? তো সবার জন্যই তো আনলা কম বেশি, তোমার জন্য কি আনলা? মহাব্বত বাড়তাছে গো, দিন দিন মহাব্বত বাড়তাছে। আমার জন্য মজা আনছে। আম্মু তোমার জন্য কি আর এই যে তুই দুধ খাইব, লাফাইতেছে তোমারে দেখা। কলো যাইতো দেখি, আসো দেখি। না না না, গলা খাওয়া লাগতো না। মিশারি, ইকরা আর হচ্ছে জজম্মনি। ইকরা, তোমার মাথার চুল কোথায়? ইকরা, তোমার চুল কি কাকে নিয়ে গেছে না চিলে নিয়ে গেছে? চিলে নিয়ে গেছে চুল তোমার মাম্মা, মানে ওর মায় বলে কাটতে দিছে চুল। অনেক গরম তো আমাদের জজমের চুল কেটে দেই। ইকরা, আমি জজম ওরা শুধু দুষ্টামি করে, তুমি খুব ভালো মেয়ে। ভয়ে ওর মামার সাথে মিশা রয়েছে। ঘুম থেকে যে উঠছে। লক্ষ্মী, তুমি ভয় পাইছো? তো এদিকে মিশরাতকে মিশারির কাছে দিয়ে আমি যাচ্ছি রান্নাঘরে। তো রান্না বান্না কিন্তু এরই মধ্যে আমার শেষ। আমার ভাইয়ের বউ গেছে গোসল করতে। আর কি রান্না করলাম আজকে চলুন আপনাদেরকে দেখাই। প্রথমেই রয়েছে এখানে স্পেশাল একটা জিনিস, দেশি জিনিস, সেটা হচ্ছে দেশি মুরগির মাংস। আজকের রান্নাটা অনেক সুন্দর হয়েছে, আমার নিজের কাছে ইচ্ছে করতেছে যে কখন খাবো কখন খাবো। তারপরে এদিকটায় রান্না করেছি লতি, শুটকি দিয়ে, চাপা শুটকি দিয়ে লতি রান্না করেছি। আর এই যে ভাত রান্নাও কিন্তু শেষ। তাছাড়া এই যে এদিক দিয়ে গতকালকের তরকারি রয়ে গেছে, সেগুলো আছে। তো আজকে প্রায় 4-5 রকমের তরকারি সব মিলিয়ে আর ভাত, এগুলো আমাদের দুপুরের খাওয়া দাওয়া। ব্যাপার মিশারি, ছবি পারতাছো কেন? কি হয়েছে? একসাথে 10টা ট্যাবলেট? এগুলো কি তুমি একবারই গিলবা না 2বারে? তো কিছুদিন আগে মিশারি হসপিটালে গেছিল, ওইখান থেকে অনেকগুলো ওষুধ দিয়ে দিছে, প্রায় 10টা। একবেলায় 10টা গো, নাকি সারাদিনে 10টা?
হ্যাঁ গো সারাদিনে 10টা না একবেলায় 10? 24 ঘন্টায়। ও 24 ঘন্টার মধ্যে 10টা ট্যাবলেট খাইতে হবে। উনি কি করে একবারে 10টা খেয়ে ফেলায়? 3বারে খাও। তখন দেখছি অবস্থা। দেখছি তো, আমি তো একটা ট্যাবলেটই খাইতে পারি না, তুমি 10টা কিভাবে খাইতা?